একটি ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ গাছপালা, মাটির ঘর আর সাধারণ মানুষের জীবনযাপন। এই গ্রামের এক কোণায় বাস করত এক এতিম ছেলে। তার নাম ছিল ইউসুফ। ছোটবেলাতেই সে তার বাবা মাকে হারিয়েছে। তার দেখাশোনা করার মতো কেউ ছিল না। তবুও সে কখনো অভিযোগ করেনি, কারণ সে জানত আল্লাহই তার আসল অভিভাবক। কঠিন জীবন। ইউসুফ প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়ত, তারপর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ছোটখাটো কাজ করত। কেউ তাকে খাবার দিত, কেউ দিত না, কিন্তু সে কখনো কারো কাছে হাত পাতত না। একদিন গ্রামের ধনী লোকেরা তাকে অপমান করে বলল, তুই এত গরিব, তোর কোনো ভবিষ্যৎ নেই। ইউসুফ শুধু মুচকি হেসে বলল, আমার রব আমার জন্য যথেষ্ট, আল্লাহর উপর ভরসা। একদিন সে খুব ক্ষুধার্ত ছিল, 2 দিন ধরে ঠিকমতো কিছু খায়নি। সে একটি মসজিদের কোণে বসে কাঁদতে লাগল। হে আল্লাহ, তুমি তো বলেছেন তুমি এতিমদের ভালোবাসো, তাহলে আমাকেও একটু সাহায্য করো। তার চোখ দিয়ে অশ্রু পড়ছিল। ঠিক তখনই এক বৃদ্ধ লোক তার কাছে এলেন। রহমতের দরজা খুলে যায়। বৃদ্ধ লোকটি তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কাঁদছ কেন? ইউসুফ সব খুলে বলল। বৃদ্ধ লোকটি তার মাথায় হাত রেখে বললেন, তুমি কি জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিমের দায়িত্ব নেয় সে জান্নাতে আমার সাথে থাকবে। তারপর তিনি ইউসুফকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। জীবনের পরিবর্তন। সেই দিন থেকে ইউসুফের জীবন বদলে গেল। বৃদ্ধ লোকটি তাকে নিজের সন্তানের মতো লালন পালন করতে লাগলেন। তাকে কুরআন শেখালেন, নামাজ শেখালেন, সৎ জীবন যাপন শেখালেন। কিছুদিন পর ইউসুফ গ্রামের সবচেয়ে শিক্ষিত ও সম্মানিত ছেলে হয়ে উঠল। পরীক্ষার সময় একদিন গ্রামের কিছু লোক তাকে বড় একটি প্রলোভন দিল, তুমি যদি আমাদের সাথে মিথ্যা সাক্ষ্য দাও, আমরা তোমাকে অনেক টাকা দেব। ইউসুফ চিন্তা করল, তার সামনে 2টা পথ, দুনিয়ার টাকা না আল্লাহর সন্তুষ্টি। সে দৃঢ়ভাবে বলল, আমি কখনো মিথ্যার সাথে যাব না, আল্লাহ আমাকে দেখছেন। সত্যের জয়। কিছুদিন পর সেই ঘটনার বিচার হলো। ইউসুফ সত্য কথা বলল, আর যারা অন্যায় করেছিল তারা শাস্তি পেল। গ্রামের সবাই অবাক হয়ে গেল, এই এতিম ছেলে এত সাহস কোথা থেকে পেল? কেউ একজন বলল, এটা আল্লাহর ভয় আর ঈমানের শক্তি। সম্মান ও পুরস্কার। ধীরে ধীরে ইউসুফ গ্রামের সবার প্রিয় হয়ে উঠল। লোকেরা তার কাছে পরামর্শ নিতে আসত। একদিন সেই ধনী লোক, যে আগে তাকে অপমান করেছিল, এসে বলল, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে চিনতে পারিনি। ইউসুফ হাসল, আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন, আমিও আপনাকে ক্ষমা করলাম।